ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি দিলেন অনেকেই। চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ, পার্ক ও রিসর্টে উপচে পড়া ভিড়। মিয়ানমারের উস্কানিতে কান দেবে না বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের। আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুরুতে ঈদুল আজহার খবর। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন অনেকেই কসাই সংকটের জন্য আজ কোরবানি দেন। আবার অনেকে পারিবারিক রীতি মেনে ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিয়েছেন। ধর্মীয় রীতি অনুযায়ী ঈদুল আজহা এবং তার পরে 2 দিনেও পশু কোরবানি করা যায়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। স্বাবলম্বী প্রত্যেক মুসলমান কোরবানি দিয়ে থাকেন। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যেকটি অঞ্চলেই পশু জবাই ধুম পড়ে যায় ঈদুল আজহায়। ধর্মীয় নিয়ম অনুযায়ী 3 দিন পশু কোরবানি দেয়া যায়। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কসাই না পাওয়া সহ বিভিন্ন কারণে যারা প্রথম দিনে কোরবানি করতে পারেননি তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন। আমরা তো আমাদের নিজেদের পক্ষে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। আমার নিজের পক্ষে, নিজের পরিবারের পক্ষে আল্লাহর কাছে প্রত্যাশা আল্লাহ আমাদের এই কোরবানি কবুল করুক। কারণ এটা রক্ত মাংস তো আল্লাহর কাছে যাবে না, যাবে হলো আমাদের নিয়ত। একটু কষায়ের অভাব ছিল আর কি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করেছি, আল্লাহ যেন কোরবানিটা কবুল করে নেন। এদিকে কোরবানির সময় কসাইয়ের আয়ও বেড়েছে। ঈদুল আজহার এই 3 দিনে অন্য পেশার লোকজনও বনে যায় কসাই বা তাদের সাহায্যকারী। প্রথম দিনও করলাম, আজকে দ্বিতীয় দিনও করতেছি। কুরবানির জিনিস ভালো লাগারই তো কথা। পশু কোরবানির পাশাপাশি এবার পরিষ্কার পরিচ্ছন্নতাও লক্ষ্য করা গেছে রাজধানীতে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়ার বেচাকেনা। মৌসুমি ব্যবসায়ীরা ট্রাকে, ভ্যানে চামড়া নিয়ে আসছেন পোস্তায়। তবে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। দেখুন এই মিতুর রিপোর্ট। মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা ট্রাক, ভ্যান ও রিকশায় করে কোরবানির পশুর কাঁচা চামড়া নিয়ে আসেন লালবাগ পোস্তায়। আড়তদারেরা সেই চামড়া দরদাম করে কিনছেন। কেনার পর আড়তেই সেই চামড়ায় লবণ লাগাচ্ছেন শ্রমিকেরা। রিকশায় করে লালবাগ পোস্তায় ঘুরছেন এই বিক্রেতা। দর কষাকষি চলছে, কিন্তু কোথাও পাচ্ছে না প্রত্যাশা অনুযায়ী দাম। আমি খবরও দেখছি চামড়ার দাম 1200 টাকা। খবরের জায়গা নিয়ে যাও চামড়া, খবরের জায়গা সরকার রেট দিয়েছে 1200 টাকা চামড়া, লবণ জাত চামড়া। এই চামড়া তো না, লবণ জাত। একটা চামড়া লবণের খরচ হচ্ছে কত? মিনিমাম 400 টাকা খরচ আছে একটা চামড়া। আপনারা কত টাকা দিতেছেন? 600। কাঁচা চামড়া যেগুলো আছে ওগুলো আপনার 600 টাকা 700 টাকায় দিতেছে। ওনারা গত বছরের থেকে বেশি দিতেছে না। এই চামড়ার দাম তো মনে করেন 1500 টাকা। সিন্ডিকেটের কারণে 800, 900, 1000 এই অবস্থা। এদিকে ক্রেতারা বলছেন লবণের দাম ও অন্যান্য খরচ বেশি হওয়ায় স্বল্পমূল্যেই চামড়া কিনতে হচ্ছে তাদের। লবণের দাম বাড়তি, যখন লবণ ছিল 1200-1300, ওই যা লবণ 1400-1500 টাকা। এখানে মালের পড়তে হইতেছে না। বাড়িতে এটা তো কম ট্রেনে ওরা সিন্ডিকেট করে এখানে আমাদের পোস্তার মানুষদের কিছু ফরিয়ারা, ছোটো ফরিয়ারা সব মরে গেল। মাল লিয়ে আসে, মাল লিয়া বলে 400-500 টাকা, 600 টাকা। কোনো চাহিদা তো নাই, এই খালি দেখছেন কোনো চামড়া নেই। কারণ দাম, সব জিনিসের দাম বেশি, চামড়া দাম নাই। একটা চামড়া মনে করেন আমরা যদি 1000 টাকা ক্রয় করি, ওই চামড়াটার খরচ হলো 300 থেকে 400 টাকা পর্যন্ত পড়ে একটা চামড়া। তাহলে জিনিসটা 1400 টাকা পড়ে। সিন্ডিকেট ব্যবসা কাকে বলে আমাদের আজ পর্যন্ত, আজকে আমরা ছোটোতেই ব্যবসা করতেছি। বাজার যেরকম মাল আসতে দেরি হয়। একটা বাইরের মাল তো যেটা মুখফাজলের মাল, আর ঢাকার মালের সাথে মিল হয় না। তো ঢাকার মাল, আর ঢাকার বাইরের মাল তো ওরকম টেকনিস হয় না, ওরকম গ্রেড হয় না, ওটার দাম তো একটু কম থাকবেই।
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা চলছে তার কারণেই চামড়াজাত পণ্যের চাহিদা ও দাম কমেছে। এর প্রভাবে বাজারে আর আগের মতো দাম মিলছে না। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। তবে সকালে বৃষ্টি হওয়ায় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অন্যান্য সময়ের তুলনায় দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে দেখুন এইচএ মিতুর আরও একটি রিপোর্ট। রাজধানী ঢাকার কাছাকাছি শহরের কোল ঘেঁষে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদের দিন থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে। ঈদ আনন্দ উপভোগ করতে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা দৃষ্টিনন্দিত এই পার্কে সপরিবারে বেড়াতে আসা অনেকে বেছে নেন নান্দনিক কটেজগুলো। পার্কটিতে রয়েছে অসংখ্য রাইড। ঈদের দিন থেকে শুরু হয়ে নারী পুরুষ সহ সকল বয়সের পর্যটকদের আগমনে সকাল সন্ধ্যা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে পার্কটি। ঈদের আনন্দের সবাই আনন্দে আরো বেশি আনন্দ বাড়াতে আমরা এখানে এসেছি, সবাই মিলে মজা করব। আমার মামা মামি খালু নানু সহকারে ফ্যামিলি সবাই মিলে জায়গায় আসেছি, কারণ আমি এখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি। এটাই আমাদের ফার্স্ট টাইম। অনেক জায়গায় দেখছি কিন্তু কোনোদিন সরাসরি আসা হয় নাই। ঈদের ছুটিতে আসতে পারি না, তো সময় থাকে না। এখন ঈদের ছুটি পাইছি, আসছি, একটু ভালো লাগতেছে, এনজয় করতেছি। এর আগে আসি না, এই প্রথম আসলাম, খুবই ভালো লাগলো, দেখতে খুব সুন্দর। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি বছরই পার্কে নতুন আকর্ষণ রাখা হয়। নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে এবং আমাদের দেশীয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পর্যটকরা আসে, সেটার দিক বিবেচনা করে আমরা এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে। ইভেন আমাদের নরসিংদী প্রশাসনও আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে। সবকিছু মিলে আমরা এমন বর্ণিল সাজে সজ্জিত যে ড্রিম হলিডে পার্কে যেই বয়সে যারাই আসবে তারা আনন্দ নিয়ে বাড়ি যাবে। ঈদে প্রতিটি বিনোদন কেন্দ্রেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ভিড় জমিয়েছে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন। মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ কান দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাংলাদেশ আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মূল্যস্ফীতির কারণে ঈদ আনন্দ ম্লান হয়েছে এমন তথ্য বাস্তব না বলেও জানান ওবায়দুল কাদের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে। ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। পাউবোর তথ্য মতে আজ নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক পৌর শহরের বাগবাড়ি, মণ্ডলীভোগ, হাসপাতাল রোড, তাঁতিকোণ, বৌলা, চরেরবন্দ, মোগলপাড়া, ঢাকাইয়াবাড়ি, লেবারপাড়া, পাটনিপাড়া, কুমনা, শ্যামপাড়া সহ আবাসিক এলাকায় বন্যার পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বসবাসরত মানুষজন। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এই জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সন্ধ্যায় মোহাম্মদ সূচনা কমিউনিটি সেন্টারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 13 আসনের ভোটার ও জনগণের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। এ সময় সবার খোঁজ খবর নিয়ে তিনি ঢাকা 13 আসনে তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ উপলক্ষে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। নগরীর 9 নং পাহাড়তলী ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টারে 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ এরশাদ মামুনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর পাহাড়তলী আহ্বায়ক সৈয়দ সরওয়ার মোর্শেদ কোচির সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের 12 নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নুরুল আমিন, আকবর শাহ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন সহ আরও অনেকে।
আইসিসি টি20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে অ্যান্টিগায় পৌঁছায় টাইগাররা। গ্রুপ পর্বের খেলায় শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার 8-এ ওঠে বাংলাদেশ। শেষ 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 22 জুন টাইগারদের প্রতিপক্ষ ভারত। এরপর 25 জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজবুল শান্তর দল। বছরের যে কোনো সময়ের তুলনায় ঈদুল আজহায় বা কোরবানি ঈদে রেড মিট বা লাল মাংস খাওয়ার মাত্রা বেড়ে যায়। এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এশিয়ান টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডক্টর MU কবির চৌধুরী। রেড মিট বা লাল মাংস এটি একটি অ্যালার্জিক খাবার। এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই যে কোরবানি ঈদ, এটা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। তো আমি সবসময় বলি যে বিশেষ করে আমি আমার চর্মরোগের কথাই বলি। চর্মরোগের একটা রোগ আছে সোরায়াসিস, তো এটা সবসময় কোরবানি আছে বেড়ে যায়। যাদের এই গরু মাংস নিষেধ আছে তারা খাসি কোরবানি দেন, কিন্তু গরুটা যাতে খেতে না হয় সেই জন্য আমি চেষ্টা করি তাদের বোঝানোর জন্য যে গরুর মাংস একদম খাবেন না, কখনোই খাবেন না, কারণ আপনার রোগটা অত্যন্ত একটা বিকট আকার ধারণ করে। তো আয়ের ছাড়া যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কোলেস্টেরল আছে, তাদের জন্য গরুর মাংস অত্যন্ত একটা ভয়ঙ্কর জিনিস। বেশি বেশি আমরা গোস্ত চর্বি খাই, তাহলে কিন্তু যার রোগ আছে তার রোগ বাড়বে, যার রোগ নাই তার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। লাল মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এর উপকারও রয়েছে। তবে সেটা নির্ভর করবে আপনি কতটা নিয়ম মেনে কি পরিমাণে খাচ্ছেন। যে আমরা কতটুকু মাংস খেতে পারি। আমাদের শরীরের যত কেজি ওজন তত গ্রাম খাওয়া যাবে। আমাদের প্রতিদিন 3 থেকে 4 টুকরা যদি আমরা মাংস খাই, তাহলে আমাদের এই অন্যান্য জটিলতা থাকার কথা না। এবং যে পরিমাণ বললাম, এই পরিমাণ এক বসায় না খেয়ে ভাগ করে খাওয়াটা অধিকতর বাঞ্ছনীয়। এবং পরপর 2-3 দিন টানা মাংস না খেয়ে যদি আমরা বিরতি দিয়ে দিয়ে খাই, তাহলে পারে সেটি অধিকতর বাঞ্ছনীয়। শিশুদের যেহেতু শুধুমাত্র বৃদ্ধি সাধনও হয় এবং তাদের ক্ষয়পূরণেরও দরকার আছে, সুতরাং শিশুরা বেশি গ্রহণ করবে। আরেকটি তথ্য সংযোজন করা বিশেষ প্রাসঙ্গিক, গর্ভবতী মা, স্তন্যদানকারী মা অথবা যে সমস্তকারী নারীরা পিরিয়ডের ভিতরে আছেন, তারা মাংস বেশি খেতে পারে না। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞ থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রয়োজন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি দিলেন অনেকেই। চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ, পার্ক ও রিসর্টে উপচে পড়া ভিড়। মিয়ানমারের উস্কানিতে কান দেবে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সুরমা, চেলা ও পিয়াইন নদী। সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ঈদ মোবারক।